আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আছি আমি মুম্বাইয়ে, তাই আজকে আমি যাব মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া, যেখানে আছে অনেক বড় তাজ হোটেল, এছাড়াও বিভিন্ন দেশের লোকজন। তো আমরা রুম থেকে বের হয়ে গেছি গেট অফ ইন্ডিয়া যাওয়ার জন্য। আর আমাদের রুমের কাছে যেহেতু মেট্রো রেল আছে, সেহেতু আমরা মেট্রোতে করেই যাচ্ছি। রুম থেকে হেঁটে গেট অফ ইন্ডিয়া যাওয়া যাবে, কিন্তু তবু আমরা মেট্রোতে করে আসলাম যাতে আমাদের রাস্তা কিছুটা কমে যায়। তো আমরা এখন চলে আসলাম এসবিআই বিধান ভবনে, আর এখান থেকে বের হয়ে আমরা মোবাইলে লোকেশন দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গেট অফ ইন্ডিয়ার দিকে। তারপরে আমরা 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা ফাইনালি চলে আসলাম গেট অফ ইন্ডিয়ার সামনে। আর এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন দেশের লোকজন। এখানে আসার পর থেকে তো আমার খুব ভালোই লাগছিল, যেহেতু এখানে বিভিন্ন দেশের লোকজনের সঙ্গে দেখা হচ্ছিল। গেট অফ ইন্ডিয়া দেখার জন্য তো কোনো টিকিট লাগে না, কিন্তু আমি ক্যামেরা অন করে ভিতরে ঢুকছিলাম, আর তখনই আমাকে পুলিশ বারণ করলো যে ক্যামেরাতে কোনো যাতে ভিডিও শুট না হয়। তো আমি তাদের কথা মতো ক্যামেরা তো ব্যাগে ঢুকিয়ে নিলাম। তো আমার কাছে যেহেতু ফোন ছিল, সেহেতু ফোনে আমি কিছুটা ভিডিওর ক্লিপ নিয়েছি। এখন আমি দাঁড়িয়েছি গেট অফ ইন্ডিয়ার সামনে, আর এখান থেকে তাজ হোটেলের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে আসার পর থেকে আমি দেখতে পেলাম বিভিন্ন দেশের টুরিস্টরাও এখানে ঘুরতে এসেছে। আর গেট অফ ইন্ডিয়াটা যেহেতু একদম সমুদ্রের ধারে, সেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের উপরে কত রকমের বোট দাঁড়িয়ে আছে। এখান থেকে বোটে করে এলিফ্যান্টটা যাওয়া যায়, আর এলিফ্যান্টটা যাওয়ার টিকিট হচ্ছে পার হেড 290 টাকা করে। অনেক টুরিস্টরাই তো ঘুরতে যাচ্ছে, কিন্তু আমাদের এখন যাওয়া হবে না, কারণ আমরা রুম থেকে এসেছি আর আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। এখন আপনারা সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এলিফ্যান্টটা যাওয়ার জন্য যে বোট আছে, সেই বোটে চাপার জন্য লাইন দেয়া আছে। আমি তো গেট অফ ইন্ডিয়ার চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের বোট চলছে। আমার সামনে দিয়ে যাচ্ছিল স্পিড বোট, আর যেটা দেখতে তো আমার খুব ভালোই লাগছিল। প্রত্যেকটা বাস স্ট্যান্ডে যেভাবে বাস দাঁড়িয়ে থাকে, সেইভাবে কিন্তু এই সমুদ্রের ওপরে অনেক ধরনের বোট দাঁড়িয়ে আছে। গাইজ, আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান, তাহলে খুব সহজেই আসতে পারবেন, যেহেতু মুম্বাইয়ের যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু খুব সুবিধার। আপনারা যদি ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস থেকে আসেন, তাহলে ওখান থেকে ট্যাক্সি বুক করে সরাসরি চলে আসতে পারবেন গেট অফ ইন্ডিয়ার সামনে। আর এই মুম্বাইয়ে ট্যাক্সি ভাড়া, মেট্রো ভাড়া, এছাড়াও বাস ভাড়া কিন্তু খুব অল্প। গেট অফ ইন্ডিয়া এসে তো আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, আর চারি সাইডে ঘুরে ঘুরে দেখলাম, আমাদের খুব ভালোই লাগলো। গাইজ, আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, তাই শেষবারের মতো আপনাদেরকে গেট অফ ইন্ডিয়াটা দেখিয়ে দিলাম। আর গেট অফ ইন্ডিয়ার সামনে থেকে দেখা যায় মুম্বাইয়ের সব থেকে বড় আর লাক্সারিয়াস হোটেল তাজ হোটেল। গাইজ, এই তাজ হোটেলে বলিউড সেলিব্রিটি এছাড়াও বিভিন্ন টুরিস্টরা এসে কিন্তু এখানেই থাকে। এখানে ঘুরতে ঘুরতে তো আমাদের প্রায় 2টো বেজে গেছিল, আর বাড়ি থেকেও আমাদেরকে কল করছিল যে কখন আমরা যাব আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো তার জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দেরি না করে চলে আসলাম বাড়ি। আর বাড়ি থেকে আবার আমি রাত্রেবেলায় চলে আসলাম আপনাদেরকে নাইট ভিউ দেখাবার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন রাত্রেবেলায় এই জায়গাটা কত শান্ত, আর দেখতেও কিন্তু খুব ভালোই লাগছিল। আর এটা যেহেতু একদম সমুদ্রের ধারে, তাই আমরা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এখানে কিন্তু অনেক হাওয়াও বইছিল। এই মুম্বাইয়ের সব থেকে বড়, ফেমাস আর লাক্সারিয়াস হোটেলটা তৈরি হয়েছিল 1903 সালে। তো যাই হোক, রাত্রেবেলায় এসেও আমাদের এখানে অনেকক্ষণ থাকা হয়ে গেল। তো আমরা এখন যাব রুমের দিকে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।